আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো দিনের শুরুতে আজকে আপনারা কিন্তু আমার টাইগার মুরগির যেহেতু 22 দিন, তো আজকে আপনাদেরকে ওজন করে দেখাবো। তো এটা সকালের দৃশ্য। তো সকালে আমি ফার্মেন্টেশন দিয়ে দিছি। তো আজকে আমি ভুট্টা ফার্মেন্টেশন দিয়েছি 50 ভাগ এবং 50 ভাগ ফিড দিয়েছি। তো আজকে ভুট্টা ফার্মেন্টেশন ছিল 6 কেজির মতো, আর ফিড দিয়েছি 6 কেজি। তো 12 কেজি খাবার যতক্ষণ যায়, কারণ এতটুকুই আমার রেডি আছে। তো এইটুক খাবার দিয়ে দিলাম আজকে, বাকি হয়তো আজকে আবার রেডি করব, কালকে দেব। তো কালকে আবার 50 ভাগ করে দিতে থাকবো। তো আজকে ওজনটা দেখবেন যে কতটুকু ওজন হয় 22 দিনে। তো ভিডিও না টেনে ভিডিওর সাথেই থাকুন, তাহলে ওজনটা দেখতে পাবেন যে 22 দিনে আমার মুরগিগুলোর ওজন কীরকম হলো। তো দেখুন ফার্মেন্টেশন একদম খাচ্ছে, ভালো মতোই খাচ্ছে বলা যায়। প্রত্যেকটি খাবার পাত্রতেই মুরগি কিন্তু খাচ্ছে খাবার। তো আজকে আমি জায়গাটুক বড় করতে চেয়েছিলাম, তো আজকে না কালকে, ইনশাল্লাহ কালকে বড় করে দেব এই জায়গাটুকে। এখন মুরগিগুলো যেহেতু বড় হয়ে গেছে, তো এখন ওদের জায়গা আর একটু বড় জায়গা করে দেওয়াটাই উত্তম। আর রাত্রে এখন শীত একটু কমে গেছে, 2 দিন হলো। তো ওরকমভাবে লাইট বেশি দরকার হয় না। তারপরে আমার 5টা 100 ওয়াটের আছে, আর একটা 200 ওয়াটের আছে, মোট 700 ওয়াট আছে আর কি। যাই হোক, মুরগিগুলো আছে সুস্থই আছে ইনশাল্লাহ, কোনো রকম আর প্রবলেম হচ্ছে না। আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেজন্য একটু ঠান্ডা লেগে গেছে আর কি। 2 দিন হলো ঠান্ডা লেগে গেছে, রাত্রে নাকটা একদম হয়ে যায় আর কি। আর আমি আজকে খাবারে আপনাদেরকে সেটা তো বলি নাই, আজকে খাবারে কিন্তু আমি প্রোবায়োটিকটা দেই নাই, শুধু ফার্মেন্টেশন আর ফিডের মিশ্রণ করা খাবারই দিয়ে দিছি। প্রোবায়োটিকটা যেহেতু আমার শেষ হয়ে গেছে, তো প্রোবায়োটিকটা ইনশাল্লাহ আর দেবো না। তো দেখা যায় কি হয় তারপর, কারণ এটা পরীক্ষামূলকই চলবে আর কি। তো দেখুন আমি এখন এটা আমার দাগ দেওয়া ছিল, তো এটা ওজন করে দেখবো। এই যে মাথায় একটু দাগ দেওয়া ছিল, মাশাল্লাহ এটা কিন্তু 560 গ্রাম হয়ে গেছে, যা 2 দিন আগে আমি মাপ দিয়েছিলাম 480 গ্রাম ছিল। তো ধরা যায় যে 2 দিনে 80 গ্রাম বৃদ্ধি পাইছে। তো মাশাল্লাহ খারাপ না, 560 গ্রাম। তো আমি আর একটা মুরগি ওয়েট করব, যেটা একটু ছোট সাইজের আর কি। তো ভিডিও না টেনে দেখতে থাকুন, আমি একটা দেখি ছোট সাইজের আর একটা মুরগি ওয়েট করব, তার ওজন কতটুকু হয়। তো আশা করতেছি এখন প্রত্যেকটি মুরগি হাফ কেজির উপরে, মানে 500 গ্রামের উপরে আছে। এখন 500 গ্রামের নিচে মুরগি নাই বলা যায়। তো আমি একটা দেখি ছোট মুরগি ওয়েট করে দেখি যে আসলে ওজনটা ঠিক আছে কিনা। ছোটটা মাপ দিলেই বোঝা যাবে যে বাকি মুরগিগুলো কতটুকু আছে আর কি। আর মুরগি সুস্থ থাকার প্রধানত আপনি বুঝবেন, মুরগিগুলো যখন একে অপরকে ধাওয়া দেয় বা লাফালাফি ঠোকাঠুকি করবে,
তো মুরগি এটা মনে করবেন যে ভালো থাকার লক্ষণ আর কি। ছোট মুরগি আসলে যেটাই ধরছি মনে হচ্ছে বড় বড়। তো যাই হোক, এখন একটা ধরে তো ওয়েট করতে হবে। তো এই মুরগিটা মনে হয় যে একটু ছোটই হচ্ছে, তো এইটাই ধরে ওয়েট করে দেখি। এটা এখন ওয়েট করব, তার আগে মিটারটা জিরো করে নেই। জিরো করে ওয়েট করে দেখি। দেখুন এটাও 550 গ্রাম। তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আমার মুরগি সবগুলোই হাফ কেজির উপরে আছে। 550 গ্রাম। এইটা মুরগি কিন্তু আমি ছোট মনে করেছিলাম। তো যাই হোক, ভিডিও আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।